This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সাবিনা ইয়াসমিন দলের বৈঠকে পুলিশকে নিশানা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কি বলছেন শুনুন তো। যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরকম শিক্ষা পাবে না। আমার মনে হচ্ছে আমাদের দুর্বলতা, আমরা একদম কেউ গিয়ে কথা বলবো না। অঞ্চল প্রেসিডেন্ট বা বুথ প্রেসিডেন্ট, বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যা টাকা যাবে নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়। আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু আমার কাছে আমার কর্মীরা সব থেকে আগে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুব্রতোষ। সুব্রতোষ, এই মুহূর্তে দাঁড়িয়ে সাবিনা ইয়াসমিনের এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ মালদা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কিন্তু মালদায় বেশ কিছু অপরাধ ঘটতে আমরা দেখেছি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সুরেই কি সুর মেলালেন সাবিনা ইয়াসমিন? দেখো, মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়েছে এই কথাটা বোধহয় একদম ঠিক হবে না। কারণ হচ্ছে যে সাবিনা ইয়াসমিন মূলত যেটা নিজের এলাকায়, যেটা দেখা গেছে বিশেষ করে মোথাবাড়ি, যেটা যেখানকার তিনি বিধায়িকা, ঠিক সেই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু অভিযান চালিয়েছে পুলিশ। এবং তোমাকে বলি যে এই কালিয়াচক, মোথাবাড়ি ইত্যাদি এলাকা থেকে কিন্তু ইতিমধ্যেই অস্ত্র উদ্ধার থেকে শুরু করে মাদক উদ্ধার থেকে শুরু করে কলকাতায় এসটিএফ এবং মালদা জেলা পুলিশ বারবার অভিযান চালিয়েছে। যখন মুখ্যমন্ত্রী যে সময় বলেছিলেন, তখন কিন্তু সাবিনা ইয়াসমিন মুখ খোলেননি। এখানেই কিন্তু একটা মানে তাৎপর্য রয়েছে যে এখানে এতদিন বাদে তিনি মুখ খুলছেন। যখন কিন্তু পুলিশকে তৎপর হতে দেখছি আমরা, যখন পুলিশকে আমরা তৎপর, হ্যাঁ এটা ঠিক যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তারপরে সেই দুলাল সরকার খুনের পরে কিন্তু কোমর বেঁধে নামে পুলিশ। তোমাকে বলি যে এখানে রাজীব কুমার এসেছিলেন, বিনীত গোয়েল এসেছিলেন, এবং তারা কিন্তু সেইভাবেই পুলিশকে সেই ইনস্ট্রাকশন দিয়েছেন। এবং কলকাতা এসটিএফ এখানে একেবারে ঘাঁটি গেড়ে বসে অভিযান চালাচ্ছে একের পর এক। বিগত দিনগুলোতে যদি দেখা যায়, পুলিশ খুবই সক্রিয় এবং প্রচুর অস্ত্র উদ্ধার করেছে, প্রচুর মাদক উদ্ধার করেছে। সেই বিষয়টাই আমি তাহলে বলতে চাইছি যে তখন মুখ্যমন্ত্রী তিনি কড়া সমালোচনা করলেন পুলিশের, তারপর পুলিশের পক্ষ থেকে স্টেপ নেওয়া হলো। তাহলে এখন কেন সাবিনা ইয়াসমিন এই কথাটা বলছেন এবং পুলিশের বিরুদ্ধে তিনি নিজেই অনাস্থা প্রকাশ করছেন? তিনি বলছেন যে কেউ যদি কিছু না করে আপনারা থানা ঘেরাও করেন, মানে থানা ঘেরাও করুন। এই কথাটা একজন রাজ্যের মন্ত্রীকে বলতে হচ্ছে কেন তাহলে? হ্যাঁ, প্রশ্নটা তো এটাই যে যেখানে যারা ধরা পড়েছে তাদের এমন কেউ শোনা যাচ্ছে যে তারা তৃণমূলের কর্মী, এবং বেশিরভাগটাই কিন্তু যদি দেখা যায়, তুমি দেখতে পাবে যে বেশিরভাগটা ক্ষেত্রে কিন্তু তৃণমূল কর্মী, আর কোনো না কোনো ক্ষেত্রে তারা তার সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ। একদম সুব্রতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাভাবিকভাবে রাজ্যের মন্ত্রী যদি পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন, তখন তো অন্যান্যরাও প্রশ্ন তুলবেন। কি সাফাই দিচ্ছেন মঞ্চ থেকে নেমে এই মন্ত্রী সাবিনা ইয়াসমিন? একবার শুনে নিন সেটা। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফায়দা লুটার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইল্লিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশান নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সাংসদ খগেন মুর্মু। খগেন, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছে, কিন্তু একজন মন্ত্রী যদি পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? কি বলবেন? পুলিশ তো পুরোপুরিভাবে আমরা যা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলার পুলিশের সম্পূর্ণভাবে তাদের যেভাবে হচ্ছে আইন প্রশাসন বা দায়িত্ব, যেভাবে মানুষকে সুরক্ষা দেওয়ার, সে তো পুরোপুরিভাবে এখন এরা একেবারে মানে কি বলবো, এদের কোন রকম তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব তারা পালন করছেন না।
অর্থাৎ পশ্চিমবাংলায় যেহেতু দুর্বৃত্তদের তাদের যে দাপাদাপি, এখানকার যত দুষ্কৃতকারী তারা এত বেশি দাপাদাপি করছে, এত বেশি খুন করছে, যেখানে সেখানে তারা হচ্ছে যেমন হচ্ছে যে ওই আসামিকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, পুলিশ কিছুই করতে পারছে না। মানেটা কি? আমাদের রাজ্যের যে পুলিশ প্রশাসন, আমাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তারাই এই সমস্ত হচ্ছে পুলিশকে অকেজো করে রেখেছে, অথবা হচ্ছে পুলিশ হচ্ছে পুরোপুরি ভাবে দলদাসে পরিণত হয়েছে। অর্থাৎ এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পশ্চিমবাংলার সাধারণ মানুষ শুধু না, পশ্চিমবাংলায় একেবারে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। পশ্চিমবাংলাতে এখানে সমস্ত দায়িত্ব জ্ঞানহীনের মতো এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কাজ করছেন, যিনি এখানে পুলিশকে এখানে সমস্ত দুষ্কৃতকারীদের ধরার জন্য পুলিশ যেভাবে তাদের যে দায়িত্ব নেওয়া উচিত তারা সেই দায়িত্ব পালন করছেন না। মানে বেশ বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ।